রাধে রাধে। আমার চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগত। আজ আমরা শুনব রাধা ও শ্রীকৃষ্ণের আরেকটি অপূর্ব কাহিনী, যে কাহিনী আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস আর নিঃস্বার্থ ভক্তির আসল অর্থ। বৃন্দাবনের আকাশে তখন সন্ধ্যার আলো, যমুনার জলে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে, চারিদিকে নেমে এসেছে অপার শান্তি। সেই সময় বৃন্দাবনের পথে পথে শোনা গেল শ্রীকৃষ্ণের বাঁশির সুর। এই সুরে শুধু আনন্দ ছিল না, ছিল এক গভীর আহ্বান। গোপীরা বুঝে গেলেন প্রভু তাদের ডাকছেন, কিন্তু সবার আগে যে হৃদয় কেঁপে উঠল সেই হৃদয় রাধার। রাধা তখন নিজের কাজে ব্যস্ত, কিন্তু বাঁশির সুর তাকে থামিয়ে দিল। তিনি চোখ বন্ধ করলেন, মনে মনে বললেন, প্রভু আমি আসছি, দেরি হলেও আমার মন তো আপনার কাছেই। কিন্তু সেদিন রাধার সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছে যাননি। তিনি অপেক্ষা করলেন, কারণ রাধা জানতেন ভালোবাসা মানে শুধু ছুটে যাওয়া নয়, ভালোবাসা মানে বিশ্বাস রাখা। ওদিকে যমুনা তীরে দাঁড়িয়ে কৃষ্ণ সব বুঝে ফেললেন। তিনি মৃদু হেসে বললেন, রাধে তুমি না এলেও আমি জানি তুমি আমার সাথেই আছো। কিছুক্ষণ পর রাধা এলেন। চোখে ছিল লাজ, মুখে প্রশান্তি। কৃষ্ণ জিজ্ঞেস করলেন, রাধে আজ এত দেরি কেন? রাধা মৃদু হেসে বললেন, প্রভু আমি দেরি করেছি ঠিকই, কিন্তু আমার বিশ্বাস কখনো দেরি করেনি। আমার মন তো আগেই আপনার কাছে পৌঁছে গিয়েছিল। এই কথা শুনে কৃষ্ণের চোখ ভরে উঠল। তিনি বললেন, রাধে যে ভক্ত বিশ্বাস রাখতে জানে তার কাছে পৌঁছাতে আমি দেরি করি না। সেই মুহূর্তে যমুনার জল আরও শান্ত হয়ে গেল। বাতাসে ভেসে বেড়াতে লাগলো প্রেম আর ভক্তির সুবাস। গোপীরা বুঝে গেলেন এ ভালোবাসা সাধারণ নয়, এ ভালোবাসা আত্মার সাথে আত্মার মিলন। এই কাহিনী আমাদের শেখায়, যদি মনে সত্যিকারের ভক্তি থাকে তাহলে দূরত্ব কোনো বাধা নয়। প্রভু হৃদয়ে ডাক শুনেন, পায়ের শব্দ নয়। ভক্তি মানে তাড়াহুড়ো নয়, ভক্তি মানে ধৈর্য, ভক্তি মানে প্রশ্ন নয়, ভক্তি মানে পূর্ণ বিশ্বাস। বন্ধুরা, আপনিও যদি জীবনে কখনো একা অনুভব করেন, মনে রাখবেন রাধার মতো বিশ্বাস রাখলে শ্রীকৃষ্ণ নিজেই আপনার পাশে এসে দাঁড়াবেন। এই সুন্দর কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর এমন আরও ভক্তিমূলক রাধাকৃষ্ণের কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।